সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হচ্ছে শ্রাবণ মাসের অমাবস্যার পুজোর ভিডিও। তো এখন মা যে পোশাকটি পরে আছে আমার মা শ্যামসুন্দরী, এবার মায়ের এই পোশাক আমি পরিবর্তন করে নেব, তারপর মাকে পুজোর আসনে বসাবো। আজকে শনিবার, অমাবস্যা পড়ে গেছে দুপুর 3:56। খুব সুন্দর একটা বার। আজকে শনিবারে অমাবস্যা মানে একটা বিশেষ তিথি। তো এই হচ্ছে মায়ের নতুন পোশাক, যেটা মা পরবে। এটাও লাল পাড় হলুদ। মা এখন যেটা পরে আছে সেটাও লাল পাড় হলুদ, এটাও হচ্ছে লাল পাড় হলুদ। তো লাল পাড় হলুদ পরতে বোধহয় মায়ের পছন্দ হয়, কারণ অনেকের মুখেই শোনা গেছে যারা নাকি মাকে দেখেছেন তারা বেশিরভাগই হয় লাল পাড় সাদা শাড়িতে মাকে দেখেছেন, আর না হলে লাল পাড় হলুদ শাড়িতে মাকে দেখেছেন। মায়ের এই কালারটা বোধহয় খুব পছন্দের কালার, অ্যাপার্ট ফ্রম রেড। তো দেখা যাক, মাকে আমি এইভাবে একটু এই পোশাকে সাজিয়ে নিই। তো আমার মাকে সাজানো হয়ে গেছে, নতুন পোশাক মাকে পরিয়ে নিয়েছি, মাকে বসিয়ে নিয়েছি পুজোর আসনে। কাঠের চৌকির ওপরে লাল বস্ত্র পেতে মা সন্তোষীর ঘটের পাশে মাকে বসিয়ে নিয়েছি, মাকে পরিয়ে নিয়েছি জবার মালা। একদম অমাবস্যার এখন রাত্রি হয়ে গেছে প্রায় 8টা। এরম সময় মাকে একদম ফোঁটা জবার মালা পেয়েছি, সেই ফোঁটা জবার মালা যার মধ্যে 52টি ফুল আছে, সেই 52 ফুলের জবার মালা পরিয়ে নিয়েছি। তার সাথে যেহেতু শনিবার, আজকে অপরাজিতার মালা পেয়েছি, অপরাজিতার মালাও মাকে পরিয়ে নিয়েছি। তোমরা আমার যারা ভিডিও দেখো তারা জানো আমি অনেকবারই আমার ভিডিওতে বলেছি, জবা, অপরাজিতা, পদ্ম, করবী এগুলো হচ্ছে যন্ত্রপুষ্প। এই যন্ত্রপুষ্পে দেবীর বা শক্তির আরাধনা খুব উৎকৃষ্ট বলা হয়। যন্ত্রপুষ্পকে শক্তি আরাধনার একটি উৎকৃষ্ট বস্তু বলা হয়। তো এখানে মায়ের একটা স্টিল পিকচার রয়েছে। তো এবার মাকে পদ্ম ফুল দিয়ে, গোলাপ দিয়ে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। মাকে খুব সুন্দর লাগছে দেখতে, যদি ওই ফ্ল্যাশের আলোটা পড়লে একটু কিরম লাগে, কিন্তু সামনাসামনি দেখলে মায়ের রূপ দেখে তোমরা সবাই খুব বিমোহিত হয়ে যাবে। মনোমুগ্ধকর রূপ মায়ের। মায়ের কাছে বসিয়ে নিয়েছি মায়ের সন্তান গণেশকে, রূপোর গণেশকে। যেহেতু এদিকে গণেশকে মা চাপা দিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে মা তারা শ্রীচরণ, এদিকে যজ্ঞেশ্বর নারায়ণ। ওনাকে ছাড়া তো পুজো হবে না, উনি সব পুজোর সাক্ষী। আর এখানে রয়েছেন আমার গুরুদেব, তার সাথে আমার ইষ্টদেবী। গুরুদেবকে পরে নিয়েছি একটি আকন্দের মালা। আর এখানে মহাদেবকে পুজো করা হবে মহাকাল ভৈরবের সমানে, বা মহাকাল ভৈরব রূপে ওনাকে পুজো করা হবে, তাই ওনাকেও পরিয়ে নিয়েছি একটি আকন্দের মালা। তো এখানে মায়ের নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। নৈবেদ্যের মধ্যে চাল কলা তো অবশ্যই রয়েছে, তার সাথে রয়েছে নাশপাতি, আম, আপেল, বিভিন্ন রকমের মিষ্টি, রসগোল্লা অবশ্যই রয়েছে, কারণ রসগোল্লা মায়ের পছন্দের মিষ্টি। তার সাথে কিছু শুকনো ফল যেমন খেজুর, কিশমিশ, কাজু। এছাড়া আজকে পানটা খালি পাইনি আমি। তো এখানে রয়েছে বাকি দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করার জন্য ফল এবং মিষ্টি। এটা আমার গুরুদেবের জন্য রয়েছে মিষ্টি এবং জল। তো আজকে যেটা বলছিলাম, পানটাই খালি পাইনি, তাই পানের বদলে মাকে দিয়েছি এলাচ আর লবঙ্গ। মায়ের পায়ে অর্ঘ্যটা আমি সাজিয়ে নিয়েছি বিল্লপত্রর মধ্যে রক্তচন্দন, কেশরের সাথে সাদা চন্দন মিশিয়ে দূর্বা সহযোগে জবা ফুল এবং আতপ চাল দিয়ে মায়ের চরণে দিয়েছি অর্ঘ্য। গণেশকে দিয়ে দিয়েছি দূর্বা, মহাকাল ভৈরবকে বিল্লপত্র, তার সাথে লাল পদ্ম দিয়ে সাজিয়ে নিয়েছি। আকন্দের মালা আগেই পরিয়ে নিয়েছিলাম। মা তারার শ্রীচরণ এখানে রেখেছি, এবার মায়ের রাঙা চরণ ধুয়ে দেবো। আর এখানে এই যে দেখছো সাদা চন্দনের সাথে কেশর মেশানো আছে আর রক্তচন্দন আছে, সেই দিয়ে মায়ের করে নেবো আরাধনা। এখানে ঘিয়ের প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ দুটোই জোগাড় করা আছে। রয়েছে বিভিন্ন ফুল, জবা ফুল, বেলপাতা, পদ্ম ফুল, অপরাজিতা ফুল, সাদা ফুল, সব কিছু মায়ের পুজোর জোগাড়ে, মায়ের পুজোর জন্যে বা পুজোর উদ্দেশ্যে জোগাড় করে নিয়ে এসেছি। আরতির জোগাড় রয়েছে। তো আজকের মনে হয় আরতির ভিডিওটা আমি করতে পারবো না, যেহেতু আমার মেয়ের আগামীকাল পরীক্ষা, তো সে এখন জোর কদমে পড়ছে। সেই অন্য সময় অমাবস্যা পুজোর সময় আরতির ভিডিওটা সেই করে দেয়, তো আজকে আর সেটা মনে হবে না। তা আমি পুজোয় বসার আগে একটু সমস্ত দেবদেবীদের তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। তো এখন মোটামুটি বাজে রাত্রি 8:30। এখনই আমি বসবো এবার পুজো করতে। পুজোর আগে করে নেব জপ করে, গুরু আরাধনা করে, তারপর আমি যেমন পারি, যতটা যা আমার পক্ষে সম্ভব সেভাবে করে নেব মায়ের আরাধনা। তবে কোনোটাই আমার পক্ষে সম্ভব না, কোনোটাই আমার ইচ্ছাতে হয় না।
মা মহামায়া যেমন চান তিনি আমাকে দিয়ে সেইভাবে তার পুজো করিয়ে নেন। আমি নিমিত্ত মাত্র, আমি তার শ্রীচরণের দাস। তিনি আমার উপর কৃপা করে করুণা করে আমাকে তার চরণ সেবা করার অধিকার দিয়েছেন। এটা আমার বহু জন্মের পুণ্যের ফল। এখানে মা তারা শ্রীচরণ ধুয়ে মায়ের চরণে দিয়ে দিয়েছি অর্ঘ্য। মা তারা সাদা অপরাজিতা অর্থাৎ শ্বেত অপরাজিতা এবং নীল অপরাজিতা দুটোই খুব প্রিয় ফুল। তো দুটোতেই রক্তচন্দন মিশিয়ে মায়ের চরণে দিয়েছি। মায়ের চরণ ঢাকা পড়ে গেছে, দেখাই যাচ্ছে না। বিল্লপত্র, দূর্বা আর আতপ চাল, জবা সব দিয়ে অর্ঘ্য দিয়ে দিয়েছি মায়ের শ্রীচরণে। রক্তচন্দন দিয়েছি মাকে, দিয়েছি শ্বেতচন্দন। এখানে দেখো ধুনোর ধোঁয়ায়, ধূপের ধোঁয়ায় ভরে গেছে আমার ঠাকুরঘর। সব কেমন একটা স্মোকি স্মোকি ব্যাপার হয়ে গেছে। তো এখানে আমার মায়ের পুজো করা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মায়ের সারা অঙ্গে ফুলের সম্ভার দেখে। এখানে তেলের প্রদীপ এখনও জ্বলছে, আরতি আমার করা হয়ে গেছে, মাকে নৈবেদ্য নিবেদন করা হয়ে গেছে। জলের সাথে কর্পূর মিশিয়ে পানার্থ বা পানের উদ্দেশ্যে, জলপানের উদ্দেশ্যে মাকে নিবেদন করা হয়েছে সুশীতল জল। সুগন্ধি দ্বারা জল মাকে নিবেদন করা হয়েছে, সুশীতল জল। কর্পূর দিয়েই মায়ের পানের উদ্দেশ্যে জল নিবেদন করা হয়। এখানে মহাকাল ভৈরবকে জবা ফুল, বেলপাতা, পদ্ম ফুল সব দিয়েও করে নেওয়া হয়েছে অর্চনা। নারায়ণকে শ্বেত করবী, তার সাথে তুলসীপত্র সব দিয়ে করে নিয়েছে আরাধনা। সমস্ত দেবদেবীকেই করে নেওয়া হয়েছে, সমস্ত দেবদেবী আরাধনা। এখানে এবার আমার পুজো শেষ। এখন রাত্রি 11:30 বাজে। তো মোটামুটি ওই 8:30 থেকে 11টা পর্যন্ত প্রায় আমার সময় লেগেছে পুজো করতে। পুজোর পর মায়ের অষ্টোত্তর শতনাম, তার সাথে হচ্ছে কিছু স্তব, সব কিছু পাঠ করেছি। তো এইভাবেই করে নিলাম শ্রাবণ মাসের অমাবস্যার পুজো। আজকে শনিবার বলে আরও বিশেষ করে মানে পুজোর একটা বেশি মাহাত্ম্য তো থেকেই যায়। দিন উদ্দেশ্যে বা দিনের পরিপ্রেক্ষিতে এবং তার সাথে তিথিযোগে পুজোর বিশেষ একটা ফল আশা করা যায় যে মানুষ পায়। দিন অনুযায়ী, তিথি অনুযায়ী বিভিন্ন পুজোর ফল বাড়ে বা কমে। তো সেটাই আশা করা যায়। শনিবার অমাবস্যা হিসেব মতন একটা মহাতিথি। এরপরের অমাবস্যা হচ্ছে কৌশিকী অমাবস্যা, সেটা আর একটা বিশাল অমাবস্যা। তো আজকে হচ্ছে শনিবার, রবিবার বাদ দিয়ে সোমবার আবার রয়েছে বাবা ভোলানাথের পুজো। এই সোমবারটা আমি এবং আমার স্ত্রী উপোস থেকে বাবা ভোলানাথের শ্রাবণ মাসের সোমবারের যে বিশেষ ব্রত আমরা করি সেটা করে নেব। এখানে ত্রিশূল মহারাজকেও দিয়ে দিয়েছি জবা ফুল। সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে মোটামুটি ফুল এবং বিল্লপত্র দিয়ে তাদের অর্চনা করে নেওয়া হয়েছে। কারণ মায়ের পুজো করার আগে ঠাকুর ঘরে থাকা সমস্ত দেবদেবীদের পুজো অবশ্যই করতে হয়। জয় মা, এই বলে এখানে ভিডিও শেষ করলাম।